হ্যালো গাইস, তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আমরা এখন বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গায় যাওয়ার জন্য। সেটা হচ্ছে আমাদের কাছে নতুন, সবার কাছে পুরনো, পুরুলিয়া। আমাদের অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমরা পুরুলিয়াতে যাব, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। তো হঠাৎ করে কালকে রাতে ভাবলাম আর সকালবেলা বেরিয়ে পড়লাম। মোটামুটি দেখাচ্ছে পুরুলিয়ায় আমরা যেখানে টাউনে পৌঁছাতে 7 ঘন্টা মতো সময় লাগবে। আমরা কোথায় থাকবো, কোথায় দাঁড়াবো, কি করবো সবকিছু তোমাদের আস্তে আস্তে দেখাতে থাকবো। লং রাইড বলতে আমরা লাস্ট করেছিলাম দীঘায়, সেটার লিঙ্কটাও আমরা তোমাদের এখানে দিয়ে দেবো। আর এবার আমরা যাচ্ছি পুরুলিয়ায়। যে কোনো ট্রাভেল ব্লগেই সবার প্রশ্ন থাকে যে কত খরচা হলো, কত তেল লাগলো, তো সেই সমস্ত ইনফরমেশনে আমরা তোমাদের দেবো। তো এখানে আমরা গতকাল 500 টাকার মতো তেল ভরেছিলাম, আজকে সকালবেলা আবার 500 টাকার মতো তেল ভরে নিলাম, মোট 1015 টাকার তেল। এবার দেখি এই তেল কতক্ষণ চলে সেটা তোমাদের জানাবো। আর আমরা খুব সকালবেলা বেরিয়ে পড়েছি, যদিও আমরা আর সকালে বেরোতে চেয়েছিলাম। তো এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে, সেই জন্য আমরা রেইনকোটটা জ্যাকেটের মতো করে পরে নিয়েছি যাতে কোনো সমস্যা না হয়। এখন আমরা চলে এসেছি এখানে গৌরাঙ্গ সেতুতে। গৌরাঙ্গ সেতুর এই দেখো এইদিকে নদীটা দেখা যাচ্ছে। আমরা আজকে যেখানে স্টে করব সেটা আমাদের বাড়ির থেকে প্রায় 290 কিলোমিটার মতো, এবং আমাদের আসল যেখানে আমরা দেখতে যাব পরের দিনে অযোধ্যা হিলটপ, সেটা ওখান থেকে আরও 51 কিলোমিটার দূর। আমরা এখানে যাব ঠিক করলাম, তার প্রথম কারণ হচ্ছে যে এইখানে থাকাটা অনেকটা সস্তায় হবে। আর তার মধ্যে থেকে বড় কথা হচ্ছে যে পাহাড়ের উপরে থাকবো যেদিন, সেদিন যদি আবার ফিরে আসার সময় সেই 50 কিলোমিটারটা এক্সট্রা করতে হবে। তো সেইটার জন্য আমরা আগামীকাল আমরা এক্সট্রাটা করে নেব, কিন্তু আসার সময়টা যাতে যেদিন সকালবেলা বেরোবো সেদিন যাতে 50 কিলোমিটার কম হয়। আর আজকেও এতটা জার্নি করে যাব যাতে 50 কিলোমিটার আগে থাকতে পারি, সেইটার জন্যে আমরা ওই জায়গাটা ঠিক করলাম। এবং ওই জায়গাটার ঠিকানাও আমরা একটা ইউটিউব ভিডিও থেকেই পেয়েছি। তো আমরা এখন নবদ্বীপ ক্রস করে বর্ধমানের মধ্যে ঢুকে পড়েছি। আমরা সকাল থেকে বাইক চালাচ্ছি, খুব একটা রাস্তা হয়তো বেশি দূর আসেনি, কিন্তু অনেকদিন পরে বেরোলাম তো মনে হচ্ছে যেন অনেকটা রাস্তা চলে এসেছি। তো সিমি খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের রেইনকোট পরেছে, আমিও তাই। তো আমরা রেইনকোট পরে বেরিয়েছি, কারণ একদিকে দুটো কাজ হয়ে যাবে। সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো হ্যাঁ, আবার যদি বৃষ্টি পড়ে তাহলে আমরা বেঁচে যাবো, সেই জন্য রেইনকোট পরে বের হওয়া। তো এখন আমরা চলে এসেছি মোটামুটি 60 কিলোমিটার মতো আমরা চলে এসেছি। আর এরপরে এখনো দেখাচ্ছে অনেকটাই বাকি আছে রাস্তা। দেখি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2টো পার হয়ে যাবে, 2:15-20 হয়ে যাবে। তো অনেক সকালবেলায় বেরিয়ে এসেছি, খাওয়া দাওয়া ঠিক করে হয়নি, সামনে কোথাও একটা দাঁড়িয়ে খেয়ে নিতে হবে। এখন আমরা চলে এসেছি বর্ধমানে। ওপরে এই ফ্লাইওভারটার ওপরে উঠতে হবে। তো এখানে ওঠার সময় আমাদের একটুখানি এদিক ওদিক চলে গেছিলাম, তারপরে আবার ঘুরে ফিরে আবার ঠিক জায়গাতে এলাম। তো এখানে আমরা ওপর থেকে নিচে একটা স্টেশন দেখতে পাচ্ছি। প্রথমে আমরা বুঝতে পারছিলাম না কি স্টেশন, তারপর দেখলাম এটা হচ্ছে বর্ধমান জাংশন। তো বর্ধমান জাংশনে এখানে আমরা বিশাল বড় একটা স্টেশন দেখলাম, এর আগে দেখিনি, খেয়াল নেই কখনো দেখেছি কিনা, আপাতত মনে পড়ছে না। তো এখান থেকে আমরা সোজা চলে গেলাম দুর্গাপুরের দিকে, এবং দুর্গাপুরের ওখানে দেখো এখানে আই লাভ বার্ডওয়ান লেখা আছে। তো দুর্গাপুরের দিকে গিয়ে ওখানে আমরা খাবো। তো অনেকক্ষণ ধরে আমরা খাবার জায়গা খুঁজছিলাম, এবং একটা সোজা রাস্তা দিয়ে আমরা আসছিলাম, সেটা কোথাও ডাদিক বাদিক যাওয়া যাচ্ছিল না, কোথায় দোকানও দেখতে পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ পরে এখানে এই ভোজন রসিক বাঙালি বলে একটা জায়গা পেলাম, এখানে এবার খেয়ে নিই। দেখো এই হলো আমাদের আজকের ব্রেকফাস্ট। আমরা এখন দুর্গাপুর থেকে প্রায় 31 কিলোমিটার দূরে আছি। তো এখানে ভোজন রসিক বলে একটা রাস্তার পাশে হোটেল পেলাম, সেখানে খেয়ে নিলাম। আমাদের ভেজ থালি 60 টাকা করে পড়লো। তো এখান থেকে খেয়ে আমরা এখন দুর্গাপুরের দিকে যাব। দুর্গাপুর থেকে বাঁদিকে বেঁকে যেতে হবে, রাস্তা গুগলে দেখাচ্ছে, আমাদের চেনা নেই। তো সেটা আমরা গুগল থেকে দেখে যেদিকে বলবো সেদিকে চলে যাওয়া যায়। আর সবাইকে মহাশিবরাত্রির শুভেচ্ছা। আমরা শিবরাত্রির দিনে বেরিয়ে পড়েছি। এর আগে একবার শিবরাত্রির দিনে শিবনিবাস গিয়েছিলাম, তো এবার পুরুলিয়া। আমরা যখন বেরোলাম আমরা কিন্তু আমাদের সাথে আরও অনেক রাইডারকে দেখলাম পুরুলিয়ার দিকে যাচ্ছে, এবং এটা আমরা যে সমস্ত বন্ধুরা বাড়িতে বসে আছো এবং বেরোতে হয়তো তারা একটু দোনমোনা করছো যে যাবো কি যাবো না, তাদের কিন্তু এই কথাটা বলতে পারি যে এখন বেরোনোর খুব সুবিধা রয়েছে, রাস্তাঘাট খুব ভালো, আর গুগল ম্যাপ যেহেতু রয়েছে কোনো অসুবিধাই নেই, সেহেতু তোমরাও কিন্তু বেরিয়ে পড়তে পারো। মুচিপাড়া মোড়, দুর্গাপুরের মুচিপাড়া মোড় থেকে আমরা বাঁদিকে চলে এসেছি। তো আমরা এখন বাঁকুড়া থেকে আর 40 কিলোমিটার দূরে আছি, আর মুচিপাড়া মোড় থেকে আমরা বাঁদিকে চলে এসেছি দুর্গাপুরের আগে। তো সেখান থেকে আমরা এসেছি 5 কিলোমিটার। সিমি আর পাচ্ছে না, ঘুমিয়ে পড়ছে প্রায়, বলছে খাওয়া দাওয়ার পরে ঘুম পাচ্ছে। 3:30টার সময় উঠলেও আমরা বেরোনোর যে টাইমের কথা সেই টাইমে আমরা বেরোতে পারিনি যদিও। হ্যাঁ, তো আমরা এখনো 40 কিলোমিটার বাঁকুড়া পার হয়ে আমাদের আরো অনেকটা যেতে হবে। এখন বাজে 12টা 40।
আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3টে, মানে এখনো প্রায় 2.5 ঘন্টার উপরে রাইড করতে হবে। তো চলো এবার আস্তে আস্তে যাওয়া যায়। তো এখন আমরা চলে এসেছি দামোদরের ওপরে। এই দেখো এইদিকে দেখা যাচ্ছে বালি ভরা, বালির চড়া ভরা একদম নদী, আর এই দিকটা একেবারে নীল জল, একেবারে সমুদ্রের মতো লাগছে। সিমির তো এত সুন্দর লাগছিল যেন মনে হচ্ছিল গিয়ে স্নান করে আসে ও। তো আমরা এখন দুর্গাপুর ব্যারেজের ওপরে আছি। এখানে অনেকটা বড় ব্যারেজটা, কিন্তু মানে নদীর জলটাকে একেবারে পুরোপুরি আটকে দিয়েছে। এই দিকটা একদম ভরা জল, আর অপর দিকে একেবারে চড়া পড়ে গেছে। তো এবার আমরা ঢুকে পড়লাম বাঁকুড়াতে। আমরা যেই নদিয়া থেকে বাঁকুড়া অবধি আসলাম, এখানে রাস্তাঘাট কিন্তু খুব একটা খারাপ কোথাও নেই। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় হয়তো 2-1টা পথহোল রয়েছে, সেটা একটুখানি যদি দেখে চালানো যায় তাহলে কিন্তু গোটা রাস্তাটা খুবই সুন্দর। এবং রাস্তার দুপাশে বাঁকুড়ায় ঢুকতে গাছপালা আস্তে আস্তে শুরু হয়ে গেল, এইটা দেখেও খুব সুন্দর লাগছে। আগে আমাদের বাড়ির পাশেও যে রাস্তা ছিল সেই দুপাশে গাছপালা ছিল, এখন তো কেটে ফেলে পরিষ্কার করে দেওয়া হয়েছে। তবে এখানে কিন্তু দুপাশে অনেক গাছপালা রয়েছে, তবে কতক্ষণ থাকবে জানি না। তো আমরা এখন বাঁকুড়াতে মুখ চোখ একেবারে কালো হয়ে গেছে, যা তা অবস্থা। তো এখান থেকে পুরুলিয়া এখনো দেখাচ্ছে 84 কিলোমিটার। তো আমরা এখানে লাস্ট ব্রেক নিচ্ছি, কিংবা সেকেন্ড লাস্ট হতে পারে, জানি না। তো এখানে সব চারিপাশে দোকান টোকান সবই বন্ধ হয়ে গেছে। ভাবলাম কিছু একটু খেতাম, তো সে আর কিছু পাওয়া যাচ্ছে না। প্রচন্ড রোদ, ভালোই রোদ আছে, মানে ওদিকটা যেরকম আমাদের বাড়ির দিকটা যেরকম একটু রোদটা কম ছিল বা রোদের তেজটা কম ছিল, হ্যাঁ প্রচন্ড। তো প্রচন্ড রোদ লাগছে, দেখা যাক এবার আস্তে আস্তে যাই। তাও তো এখন সবে মাত্র মাসের আজকে 8 তারিখ, তাতে এই অবস্থা বাবারে। একটু আগেই যে গাছের কথা বলছিলাম, সেই গাছ আর এখন নেই, দুপাশে একদম মানে পরিষ্কার হয়ে গেছে। তবে ছোট ছোট অনেক জায়গায় দেখলাম গাছ লাগানো আছে। এই দেখো পুরুলিয়া এখনো 78 কিলোমিটার, অযোধ্যা 123, এখান থেকে জামশেদপুর রাঁচিও যাওয়া যায় এই রাস্তাতেই। তো দুদিকে ছোট ছোট অনেক গাছ লাগানো আছে, যেগুলো বড় হলে হয়তো ওই আগের মতো ওই দুপাশে উঁচু উঁচু গাছ হয়ে যাবে। সেরকম হলেই ভালো হয়, কারণ যেহেতু এই সমস্ত এরিয়াতে প্রচণ্ড গরম পড়ে, সেহেতু রাস্তার দুধারে যদি একটু গাছ থাকে তাহলে দেখতেও ভালো লাগে, আর যাওয়াটাও অনেক সুখকর, কমফোর্টেবল হবে। চারিপাশে একদম ফাঁকা জায়গা, দুপাশে কোনো কিছু নেই। তবে এই রাস্তাতে একটা সুবিধা আছে যে গাড়িটা একটুখানি তাড়াতাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে, নইলে বড্ড আস্তে আস্তে যেতে হচ্ছিল। আমরা মাঝে মাঝে থেমে কখনো কখনো একটু আধটু ছবি টবিও তুলেছি, ফটোশ্যুটও করেছি, নইলে গোটা রাস্তাটা বড্ড বোরিং হয়ে যাচ্ছিল যাওয়া। তো চলেইছি এগিয়েই যাচ্ছি। আশেপাশে তো কিছু নেই, দোকান টোকানও সেরকম কিছু নেই। তো বড্ড খিদে পেয়ে গেছে, কোথায় যে খাবো কে জানে সামনে। তো দুপাশ পুরোই ফাঁকা, কিছু কিছু জায়গায় মানে দেখতে পাচ্ছি যে আখের রসের দোকান বেশ রয়েছে, মানে অনেকটা দূরে দূরে হয়তো কোনো একটা ছায়াতে আখের রসের দোকান। তো আমরা এখন থেমেছি লাঞ্চ করার জন্য। এখানে এই দিশানি হোটেলে আমরা লাঞ্চ করে নিলাম, আর এবার আমরা চলে এসেছি আমাদের থাকার জায়গায়। বিএন মোটরসের ঠিক পাশেই এই আমাদের থাকার জায়গাটা রয়েছে। এখানে আমরা একটা ঘর পেয়েছি, এ দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠে ফার্স্ট ফ্লোরে। এখানে 4টে ঘর রয়েছে, 4টের মধ্যে আমরা এই ঘরটা পেয়েছি। ঘরের মধ্যে 4 জন থাকার মতো রয়েছে, 2টো বেড এক জায়গায় করে, একটা ডাবল বেড করা, 2টো সিঙ্গেল বেড রয়েছে, অনেকটা বড় ঘর। তবে আমরা এটা খুব কমের মধ্যেই পেয়েছি আমরা। আর এই দেখো এই সামনেই বাথরুম রয়েছে, বাথরুম টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। দুপুরবেলা আমাদের খাবার দাবার খুব কমের মধ্যে হয়ে গেছিল, কিন্তু রাত্রেবেলায় গিয়ে পুরো লুট গায়ে হাম। তো রাত্রেবেলা এখানে রুটি, আমরা যেখানে আছি তার মোটামুটি 5 মিনিট হেঁটেই রুটি পাওয়া গেল। তো রুটির দাম 7 টাকা করে, একদম সাধারণ পাতলা হাতে গড়া রুটি। আর আমরা এখানে পেলাম ডিম তড়কা 110 টাকা। তো আমাদের এইতেই অনেকটা খরচা পড়ে গেল। কিন্তু আমরা যখন দুপুরবেলা খেলাম, দুপুরবেলায় মাত্র 30 টাকায় আমরা ওখানে ভেজ থালি পেয়ে গেছিলাম। তো সেটা আমাদের অনেক কমে পড়েছিল। তো যাই হোক, আমরা এখন অনেকটা রাত হয়ে গেছে, যেহেতু আমরা এসে ঘুমিয়ে পড়েছিলাম, 4টের দিকে এসে পৌঁছেছি, এসে ঘুমিয়েছি, এখন উঠলাম, এখন প্রায় 9টা বাজে। তো 9টার পরে গিয়ে খাবার আনতে আনতে অনেকটা আরও একটু রাত হয়ে গেল, 9টা 15-20 বেজে গেছে। তো সেইটার জন্যেই আর অন্য কোথাও যে দেখবো সেই দেখাটাও হলো না। যেখানটা খেয়েছিলাম দোকানে লাস্ট, সেই দোকানটা এখান থেকে প্রায় 15-20 মিনিট দেরিতে দূরে রয়েছে। এবার সেহেতু ওরা বলছিল যে 9টার সময় বন্ধ করে দেয়, যদি ওখানে গিয়ে না পাই সেই জন্য আমরা এখান থেকেই নিয়ে নিলাম। চলো এবার তাহলে খেয়ে নিই। তো এই হলো আমাদের রাতের খাওয়া দাওয়া, ডিম তড়কা আর হচ্ছে রুটি।